আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে শয়তান জিন চালান নিয়ে আসলাম। এই একটা নকশা দিয়ে আপনারা 3টা কাজ করতে পারবেন এবং 3টারই সম্পূর্ণ নিয়ম দেওয়া আছে। আমি স্ক্রিনে ফটো তুলে দিয়ে দেবো, আপনারা দেখেন। তো আমি এটার বিষয়ে সম্পূর্ণ আগে খোলাসা করে বলি। এই নকশাতে যদি আপনারা কাজ করতে চান, এটার জাকাত আছে, জাকাত দিতে হবে। আর এটা কিন্তু সম্পূর্ণই সিফলি নকশা, অর্থাৎ কুফরি। তাবিজ চালান মন্ত্র আছে, তাবিজ জাগানো মন্ত্র আছে, আমার ইউটিউবে দেওয়া আছে। ওগুলা দিয়ে তাবিজ জাগ্রত করতে হবে। বিশেষ করে 18 প্রকারের ধুনার প্রয়োজন, ওইটা দিয়ে তাবিজটাকে জাগ্রত করতে হবে, তারপরে কাজ করতে হবে। আর এটার জাকাত দিতে হবে। এগুলো সিপলি নকশার এক একটা নকশার বিভিন্ন প্রকারের জাকাত আছে। তো আপনারা আপনাদের মন ইচ্ছা জাকাত একটা দিয়ে নেবেন। কিন্তু যে সিফলির জাকাত দেওয়া সম্পর্কে ভালো জানে, একমাত্র সেই এগুলার দ্বারাই কাজ হাসিল করতে পারবে, অন্যথা সে পারবে না। কারণ এগুলা বিষয়ে জ্ঞান লাগবে। সিফলি বিষয়ে শয়তানি লাইন। এটার নকশাটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, নিয়মকানুনটা আমি বলে দিতেছি, আপনারা শুনে। নকশার 3 জায়গায় নাম আছে। এখন আপনি যদি বশীকরণ কাজ করেন, তাহলে নকশার মানে এক ডাইনে এবং বামে ছেলে এবং ছেলের পিতার নাম, মেয়ে এবং মেয়ের মায়ের নাম দেবেন। বানের ক্ষেত্রে যদি হয়, তাহলে ছেলের নাম, ছেলের পিতার নাম 3 জায়গায় বসাবেন। তো আমি নিয়মটা বলতেছি, শুনেন। বশীকরণ কাজ করিতে হলে 3টি নকশা লিখে কবর ও শ্মশানে গাড়িবে। আর একটা মধু দিয়ে ভিজিয়ে পিঁপড়াকে খাওয়াবে। 7 দিনে কাজ হবে। এটার নিয়ম হচ্ছে, বশীকরণ যদি করতে চান 3টা নকশা লিখবেন। 3টা নকশা লিখবেন, একটা হচ্ছে কবরে গাড়বেন, একটা শ্মশানে গাড়বেন। অবশ্যই উলঙ্গ অবস্থায় গাড়তে হবে। আর সিফলি তাবিজ লিখার যে বিষয় আছে, সেগুলা পূর্ণাঙ্গ পালন করতে হবে। করার পরে শেষে 2টা তো 2 জায়গায় দিয়ে দিলেন, আরেকটা তো থাকলো। এই একটা আপনারা হচ্ছে মধুর মধ্যে 1 রাত ভিজিয়ে রাখবেন। মানে সন্ধ্যার সময় দিবে, সারা রাত ভিজে থাকবে। সারা রাত ভিজানোর পরে ওই মধু এবং ওই নকশাটা নিয়ে আপনারা হচ্ছে, যদি পারেন নকশাটাকে একেবারে গুলায় লাগাবেন মধুর সাথে। আর এটা আপনারা চাইলে নকশাটাকে মধুর মধ্যে দিয়ে রাখলেন, সকাল হইল তখন ওইটাকে গুলায় আলাবেন মধুর মধ্যে। গুলাইয়া ওই মধুটুকু নিয়ে পিঁপড়া যেখানে থাকে, পিঁপড়ার বাসা দেখবেন অসংখ্য পিঁপড়া, লাখে লাখে কুটিয়ে কুটিয়ে যে পিঁপড়াগুলো আছে, ওই পিঁপড়াকে খাওয়াই দেবেন বা ওখানে ছিটাই দেবেন, যাতে পিঁপড়ারা খায়। এটা করলে পরে 7 দিনের ভিতরে আপনার বশীভূত হয়ে যাবে। এখন বিচ্ছেদের কথা বলি। বিচ্ছেদ করিতে হলে একটি নকশা লিখে তাবিজ বানিয়ে নিম পাতার রসে বা নিম পাতার পানিতে রেখে জাল দিবে। 3 ঘন্টায় বিচ্ছেদ হবে। এটার নিয়ম হচ্ছে, আবার খোলাসা করে দিতেছি। প্রথমত আপনাকে নিমের পাতা সংরক্ষণ করতে হবে। সেই পাতাটা পানির ভিতরে রাইখা জাল দিতে হবে এবং ওই তৎক্ষণাতে ওখানে একটা নকশা ওই পানির ভিতরে ছেড়ে দেবেন, বা একটা তাবিজ বানাইয়া তাবিজের ভিতরে ঢুকে তাবিজটা করলে ওখানে ছেড়ে দেবেন। দিয়ে ওই তাবিজ সহকারে, পাতা সহকারে পানিটাকে জাল দেবেন। হ্যাঁ, এইভাবে আধা ঘন্টার মতন জাল দিতে হবে। জাল দিলে পরে কী হবে, 3 ঘন্টার ভিতরে বিচ্ছেদ কর। 3 ঘন্টার ভিতরে ওদের ভিতরে দেখবেন মারামারি, ঝগড়া, বিবাদ লেগে যাবে। এগুলো কোনো চালান কাজ, এগুলো কেউ ক্ষতির জন্য কেউ কাজ করবেন না। মানুষের ঘর ভাঙলে একদিন নিজের ঘর ভাঙবে। তো তারপর হচ্ছে, বান মারিতে হইলে 7টি তাবিজ লিখে 7টি বোতলে ভরে কবর, শ্মশান, বাকি 5টি 5 কূপে বা 5 পুকুরের পানির নিচে রাখিয়া দিবে। 3 দিনে শত্রু বিছানা থেকে উঠতে পারিবে না। এখন এটার নিয়ম হচ্ছে, 7টা তাবিজ লিখতে হবে। 7টা তাবিজের ভিতর থেকে বোতলের ভিতরে ভরবেন হচ্ছে
মানে 7টাই বোতলের ভিতরে ভরবেন, কিন্তু এখানে বলা হয়েছে যে কবর শ্মশান, হ্যাঁ, ওখানে 2টা দিয়ে দিবেন। কবরে একটা যাবে, শ্মশানে একটা গুঁথে দিবেন উলঙ্গ অবস্থায়। বাকি যে 5টা থাকবে, 5টা পুকুর দেখতে হবে, সেই পুকুরের যে পানি আছে পানির নিচে পুঁতে দিয়ে আসতে হবে। আর যদি পুঁতে না দিতে পারেন, যে নামা সম্ভব হইতেছে না, তাহলে কাইসের বোতলে সবগুলাকে ঢুকাইতে হবে। শুরু থেকে কাইসের বোতলে ঢুকাইয়া কাইসের বোতলটা পানির গভীর পানি লাগবে, কিন্তু গভীর পানি বা নোংরা পানি ওর ভিতরে ফালাইয়া দেবে, কাইসের বোতল তো ডুবে যাবে ভাই। তো এই কাজটা করলে পরে কী হবে, 3 দিনের ভিতরে শত্রু বিছানা সজ্জা হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে এবং অল্প দিনের ভিতরে মারা যাবে। এটা দিয়ে আরও বহুত কাজ হয়। যদি আপনারা চান যে আপনার শত্রুকে যে কোনো একটা রোগে আক্রান্ত করবেন, ওইটাও সম্ভব। প্যারালাইসিস করবেন, ওইটাতেও সম্ভব। তাকে বিভিন্ন রোগে আক্রান্ত করা সম্ভব আপনার মন ইচ্ছা অনুযায়ী। তো এটা কোনো সম্পূর্ণই কুফরি নকশা। এখানে দেখেন ইবলিশ, সাদ্দাত, কারুন, এই যেগুলো সব শয়তানের নাম আছে, এগুলা কাজ কিন্তু ভাই মিস হয় না, করতে পারলে 100% কাজ হয়। কেননা এইসব সিফলি বিষয়ে জ্ঞান রাখতে হবে। সিফলির আমল আছে, এই আমলগুলো যদি আপনার করা থাকে তাহলে আপনার দ্বারা এগুলো সম্ভব। আর অনেকেই আমার এই খাতাটা নেওয়ার জন্য করে ফোন দিচ্ছে, তো এই খাতাটা আমি বিক্রি করবো না, এটা বিক্রি করার জিনিস না, আর এটার মূল্য কেউ দিতেও পারবে না। এখানে সম্পূর্ণ কিছু একেবারে লিপিবদ্ধ করে দিছি, কিভাবে সেতারা দিকে কাজ করবেন, কোন দিকে কাজ করবেন, কিবারে কাজ করবেন, সিফলির আমল কি, সিফলির তাবিজ জাগানোর বিষয় কি, জাকাত সম্পর্কে, মানে সব কিছু ইন টোটালি লিখে দিয়েছি, যাতে কেউ, যদিও এই ডায়েরিটা বা এই খাতাটা যদি কাউকে যদি আমি দিয়েও দিই, তাহলে সে সম্পূর্ণভাবে কাজ করতে পারবে, মানে একদম সব বলে দিচ্ছে এখানে। এটার পৃষ্ঠার আমার এখন আপাতত কাজ করা আছে 100-100 মতো। তো 100-র ভিতরে কম করে হলেও 200 নকশা পাবেন, 200টা মন্ত্র পাবেন, মানে এক পৃষ্ঠাটিতে 2টা করে দেওয়া আছে, তাহলে 100-তে 200টা হইতেছে। এটার পৃষ্ঠার বানাবো হচ্ছে 200 পৃষ্ঠার বানালে বিদ্যা এখানে কম করে হলো 400 বিদ্যা চলে যাবে। এখনও পূর্ণাঙ্গ লেখা হয় নাই এটা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমি বর্তমান নরসিংদী আছি, যদি কারো প্রয়োজন হয়, কাজকর্ম করানোর ইচ্ছা থাকে, তো আমার সাথে যোগাযোগ করবেন। নরসিংদীতে আমি মোট আরও বেশ কিছুদিন থাকবো। তো সবাই ভালো থাকেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।